গত সপ্তাহে যেমন একটা গ্যাপ ক্রিয়েট করে মার্কেট ওপেন হয়েছিল, আজকেও সেইম একইভাবে গোল্ড কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট করে তারপরে হচ্ছে ওপেন হয়েছে এবং মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। তো আজকের দিনে আসলে গোল্ড কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। কোন লেভেল পর্যন্ত মার্কেট যেতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে জানবো। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল্ড কিন্তু একটা স্ট্রং, আমি প্রত্যেকটা লেভেল মার্ক করে দিচ্ছি এবং প্রত্যেকটা লেভেল বলে দিব যাতে আপনাদের সুবিধা হয়। ওকে? তো এই মুহূর্তে দেখেন গোল্ড যেই লেভেলে আছে, আমি যদি একটু মার্ক করে দিই, নিচ থেকে যখন গোল্ড গেল উপরে সে কোন লেভেল থেকে উঠলো? গোল্ড কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে উঠলো, তাই না? দেখেন এখানে কি হয়েছে, বারবার কিন্তু এই সমস্ত লেভেল থেকে মার্কেট কি হয়েছে, উপরে গিয়েছে, বারবার সাপোর্ট নিয়েছে, বারবার সাপোর্ট নিয়েছে, এখান থেকে মার্কেট উঠে গিয়েছে। এই লেভেল থেকে মার্কেট, আমি প্রত্যেকটা লেভেল বলে দিব কিছুক্ষণের মধ্যে, হ্যাঁ? তো এই লেভেলে মার্কেট জাস্ট রিজেকশন নিয়ে আবার এখান থেকে চলে আসলো, আবার নিচে এসে এখান থেকে টাচ করে মার্কেট উপরে ওঠার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে মার্কেট কোন লেভেলে আছে? মার্কেট এই মুহূর্তে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে আছে। মার্কেট কোন লেভেলে আছে? একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেলে। তাহলে এই এখন আমাদের আসলে প্ল্যান কি হতে পারে? বাই দ্য ওয়ে, আপনি যদি ট্রেডিং শিখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটা আপনি ভিজিট করে আসতে পারেন। ট্রেডিং সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এই মুহূর্তে আমরা আসলে যেই কাজটা করতে পারি, মার্কেট যেহেতু এখন একটা রেঞ্জে আছে, মার্কেট ৪,৩৯৮ থেকে ৪,৪০৮-এর মধ্যে আছে, অর্থাৎ এই সমস্ত লেভেল একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে। আর মার্কেট উঠেছে হচ্ছে ৪,২৯৯ থেকে ৪,৩১০, এই লেভেল থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে। এখন মার্কেটের আল্টিমেট মানে ইনটেনশনটা কি, মানে এই মুহূর্তে কি বোঝা যাচ্ছে, উপরে যাবে না নিচে যাবে? এই মুহূর্তে মার্কেট বুলিশ, কারণ হচ্ছে মার্কেট একটা স্ট্রং সাপোর্ট লেভেল থেকে উপরে উঠে ট্রাই করছে। আশা করা যাচ্ছে যদি মার্কেট এই লেভেলটা ব্রেক করে সেকেন্ড বার, অর্থাৎ যেই লেভেলটা এই মুহূর্তে হাই একটা উইক দিয়ে আসছে, এই লেভেলটা ব্রেক করলে ছোট্ট একটা রিটেস্টের সাথে মার্কেটের একটা বড় মুভ আমরা দেখতে পাবো। সেকেন্ড আরেকটা বিষয়, মানে সম্ভাবনা অনেক বেশি যে প্রতিবার যখনই গ্যাপ ক্রিয়েট করে মার্কেট, সেই গ্যাপ থেকেই কিন্তু মার্কেট উঠে, হ্যাঁ? আমি সবসময় বলি যখন মার্কেট কোনো গ্যাপ ক্রিয়েট করে উপরে ওঠে, সেই গ্যাপ মার্কেট পূরণ করতে আসে। বাট মাঝে মাঝে সেই গ্যাপ কিন্তু ছেড়ে যায়। যেমন গতকালকে বলেছিলাম যে গত দিনের ভিডিওতে বলেছিলাম যে সবসময় করে না, বাট করার সম্ভাবনা আছে। বাট আজকে আবার সম্ভাবনা কিছুটা কম, বাট হতেও পারে। তো এই মুহূর্তে আসলে আমরা বাই কোন জায়গা থেকে করতে পারি? এই মুহূর্তে আমরা যদি বায়ের প্ল্যান করতেই হয় সেক্ষেত্রে আমরা এই লেভেল ব্রেক করলে ছোট একটা রিটেস্টের সাথে করতে পারি। অর্থাৎ এই যে ৪,৪২২ এই লেভেলটা যদি মানে হাই যেটা করেছে একটা উইক দিয়ে করলে, এই সমস্ত লেভেল থেকে আমরা বায়ের প্ল্যান করতে পারি যদি আমাদের সিস্টেম ঠিক থাকে। আদারওয়াইজ আমাদের এই মুহূর্তে চান্স হচ্ছে মার্কেটের এই সমস্ত লেভেল, অর্থাৎ যদি আমরা একটু ফিবো ধরি সেক্ষেত্রে আমাদের এই ধরনের লেভেল, অর্থাৎ এই গ্যাপ থেকে, এই গ্যাপ যদি টাচ করে মার্কেট উঠে সেক্ষেত্রে আমাদের একটা চান্স আছে এই সমস্ত লেভেল থেকে বাই করার। অর্থাৎ আমি যদি আবার একটু মার্ক করে দিই, আপনার ধরেন এই সমস্ত লেভেল, অর্থাৎ ৪,৩৪৬ থেকে ৪,৩৬৫, এই সমস্ত লেভেল থেকে মার্কেট যদি মুভ করে উপরে ওঠে সেক্ষেত্রে আমরা এখানে বাই খুঁজতে পারি। তাহলে এই মুহূর্তে কি আমরা বাই খুঁজতে পারি বা সেল খুঁজতে পারি? না, এই মুহূর্তে মার্কেট বুলিশ। এখান থেকে মার্কেট একবারে উঠে চলে যেতে পারে, কারণ অনেকবার এই জায়গা থেকে রিটেস্ট নিয়েছে। মার্কেটের এখন এই সমস্ত গ্যাপ পূরণ নাও করতে পারে। এই কারণে আমরা এখন ওয়েট করতে হবে, যদি নিচে আসে নিচে আসতে দিতে হবে। আমি বলি বাইং মার্কেটে যেসব জায়গায় মার্কেট বুলিশ, সেল যখন পড়বে ওই সেল ধরা যাবে না। যখন মার্কেট বেয়ারিশ তখন উপরে যখন মার্কেট যাবে তখন ওইটা ধরা যাবে না, এই টেস্টে করতে হয়, হ্যাঁ? তো সেই অনুযায়ী আজকে আমার চিন্তাভাবনা কি, আমি কোন জায়গা থেকে করতে পারি? আমি আসলে এই সমস্ত লেভেলে বায়ের চিন্তা করছি, অর্থাৎ ৪,৩৪৬ থেকে ৪,৩৬৫, এই সমস্ত লেভেলে যদি মার্কেট আসে আমি এখানে বায়ের প্ল্যান করব। আর যদি মার্কেট কোনোভাবে এই রেঞ্জটা, অর্থাৎ ৪,৩৯৮ থেকে ৪,৪০৮, এই লেভেলটা যদি ব্রেক করে ফেলে, এই লেভেল ব্রেক করে যদি এই লেভেলটাও ব্রেক করে, অর্থাৎ ৪,৪২২, এটা ব্রেক করে হালকা রিটেস্টের সাথে এখানে আমরা, মানে এখানে আমি আমার বায়ের প্ল্যান
করতে পারি। ওকে, তো এই মুহূর্তে আসলে আমি আপনাদের বায়ের প্ল্যানটা দেখলাম যে কিভাবে আসলে বাইং প্ল্যানটা হতে পারে। এবার আসি যদি সেল করতে হয়, এই মুহূর্তে সেলের সম্ভাবনা আমি কম দেখছি, বাট তারপরেও মার্কেট কিন্তু এক প্রকার সাইডওয়েজ না? এই যে মার্কেট এখান থেকে এই যে মার্কেট নিচ থেকে উপরে যাচ্ছে, নিচে আসছে, আবার উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে গেল। এখন আবার এই পর্যন্ত কিন্তু আসতে পারে। বাট সেই আসার সম্ভাবনাটা কম, বাট মানে অসম্ভব বলে তো কিছু নাই। তাহলে এই মুহূর্তে আসলে যদি সেল করতে হয় তাহলে মোটামুটি এই লেভেলটা এসে এখানে ব্রেক করতে হবে। পুরোপুরি ডিরেক্টভাবে যদি ব্রেক করে ফেলে, এখান থেকে হালকা রিটেস্টে এই সমস্ত লেভেল বা এই আশেপাশ লেভেল পর্যন্ত আমরা সেলের চিন্তা করতে পারি। বাট যদি কোনো কারণে এই লেভেল ব্রেক করে ফেলে, এইটাও যদি ব্রেক করে ফেলে, তাহলে কিন্তু আমরা বড় একদম অনেক বড় ধরনের সেল দেখতে পাবো। বাট সেটার জন্য আমাদের এখনও অনেক সময় অপেক্ষা রাখতে হবে, ওকে, বা অপেক্ষা করতে হবে। তো সেল আপাতত আমি খুঁজছি না, বাট যদি মার্কেটের সেরকম স্ট্রাকচার তৈরি হয় এই সমস্ত লেভেলে বা এই সমস্ত লেভেলে, তখন আমি সেলের চিন্তা করব। বাট এই মুহূর্তে মার্কেট যেই কন্ডিশনে আছে বা যেই সিচুয়েশনে আছে, আমি 2টা লেভেল থেকে বায়ের চিন্তা করছি। নাম্বার 1, এই লেভেলটা অর্থাৎ 4422, এটা যদি ক্রস করে ফেলে ছোটো একটা রিটেস্টের সাথে আমি বায়ের চিন্তা করতে পারি। সেকেন্ড হচ্ছে 4346 থেকে 4365 যে লেভেলটা আছে, এই গ্যাপ সহ এই সমস্ত জায়গা থেকে মার্কেট যদি একটা বাইং প্যাটার্ন তৈরি করে, সেক্ষেত্রে আমি প্ল্যান করতে পারি যে এই সমস্ত জায়গায় বাই করা যায় কিনা। ওকে, আশা করছি আপনি পুরো কনসেপ্টটা ক্লিয়ার, কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো A to Z বুঝে গিয়েছেন। যদি কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। কী ধরনের ভিডিও চান সেটাও আপনি কমেন্টে জানাতে পারেন। লার্নিংয়ের জন্যে আমাদের প্রথম চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো দেখা হচ্ছে আগামীকাল, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।